শহরটা মানচিত্রে আছে, কিন্তু কেউ সঠিকভাবে মনে রাখে না। এখানে রাত নামলেই অদ্ভুত চুপচাপ নেমে আসে। রাস্তা ফাঁকা, বাতাস ঠান্ডা, শুধু কিছু বাতি জ্বলজ্বল করে। শহরের শেষ মাথায় রেল লাইনের ধারে একটি পুরনো বাজারে দিনের আলোতে তেমন কোনো জীবন নেই। তবে রাত নামলেই বাজারে কেমন যেন অদ্ভুত রকম প্রাণ ফিরে আসে। বাজারের এক প্রান্তে সব দোকানের সামনে অন্ধকার, কেবল একটি দোকান জ্বলজ্বল করছে। সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা, মাংস বিক্রি হয়। কী মাংস, কোথা থেকে আসে কেউ জানে না। অনেকেই ভাবছে, কেউ কি কখনো এই বাজারে আসলে জীবিত অবস্থায় বের হতে পারে? দোকানদারের নাম রহিম। তার বয়স আন্দাজ করা যায় না। চোখে ধূসর ছায়া, মুখে চিরস্থায়ী ক্লান্তি, কণ্ঠে অদ্ভুত ধীরতা। সে কথা বলে না, কিন্তু যখন মুখ খোলে সবাই শোনে। রহিমের হাসি বিরল, চোখে যেন সবকিছু আগে থেকেই জানা। তার দোকানে ঝামেলা নেই, দাম ঠিক থাকে, মাংস নরম এবং সুস্বাদু। লোকেরা বলে, খেলে মন হালকা লাগে। কেউ কেউ হেসে বলে, মনে হয় পাপ ধুয়ে যাচ্ছে। ইমরান, নতুন সাংবাদিক। পত্রিকায় ছোট চাকরি, কম বেতন, বেশি প্রশ্ন। সে খোঁজে এমন খবর যা কেউ জানতে চায় না, কিন্তু জানতে পেলে মানুষ ভুলতে পারবে না। একদিন রাতে ইমরান বাজারে আসে। দোকানের সামনে ভিড় দেখে থমকে যায়। ট্রাক নেই, পশু নেই, হিমাগার নেই, তবুও প্রতিদিন নতুন মাংস। ইমরান দোকানে ঢোকে, কাঁপা গলায় জিজ্ঞেস করে, ভাই, এটা কি মাংস? রহিম চোখ তুলে শান্তভাবে বলে, মানুষ যা খেতে পারে। ইমরান প্রথমে হাসে, মনে হয় লোকটা মজা করছে। কিন্তু সেই রাতেই এক ভবঘুরে নিখোঁজ হয়। পরদিন এক চোর, তারপর এক ধর্ষণের আসামি, যাদের সবাই ঘৃণা করত। কেউ অভিযোগ করে না, কেউ খুঁজে দেখেও না। শহরের মানুষ বলে, ভালোই হয়েছে। ইমরানের সন্দেহ বাড়ে। সে রাতে দোকানের পেছনে লুকিয়ে যায়। ভেতর থেকে আসে, ভাই, ছেড়ে দিন, আমি আর করব না। তারপর নীরবতা। কোনো চিৎকার নেই, কোনো মারধরের শব্দ নেই। ইমরানের হাত কাঁপতে থাকে। পরদিন ইমরান আবার আসে। আপনি মানুষ মারছেন? কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে। রহিম উত্তর দেয়, না, আমি কাউকে মারি না, আমি শহর পরিষ্কার করি। ইমরান আরও জিজ্ঞেস করে। রহিম দোকানের পেছনের দরজা খুলে দেয়। ভেতরে ছেঁড়া জামা, জুতো, ঘড়ি, আইডি কার্ড, সব নিখোঁজ মানুষের। এরা সবাই বোঝা ছিল, কেউ খুঁজত না। আমি শুধু তাদের কাজে লাগিয়েছি। আমি মাংস বানিয়ে বিক্রি করেছি। ইমরান বুঝতে পারে, মানুষের মাংস খাওয়া হচ্ছে। শহরের লোকেরা খুশি হয়ে খাচ্ছে। কেউ প্রশ্ন করে না, কেউ ভাবতে চায় না, শুধু স্বাদ যায়। পুলিশ আসে, রহিম গ্রেপ্তার হয়। রাস্তায় লোকজন ভিড় করে। এক মহিলা কাঁদতে কাঁদতে বলে, আজ তো দোকান বন্ধ, রান্না কি করব? আর এক লোক হাসতে হাসতে বলে, ওর মাংসই সবচেয়ে নরম ছিল। ইমরান বুঝে যায়, অপরাধ একা রহিম করেনি, এই শহরের সবাই সেই খুনির অংশ। জেলে রহিম বসে হাসছে, আমি একা খুনি নই, এই শহরটাই মানুষ খেকো, আমি শুধু রান্না করতাম। আলো নিভে যায়, শহর থমকে যায়। মানুষের স্বাদ চাওয়া, নৈতিকতার অদৃশ্য চুরি, সব মিলিয়ে এই শহর যেন এক বড় অদ্ভুত থিয়েটার। ইমরান দাঁড়িয়ে থাকে, ঠান্ডা ঘাম ঝরে। শহর আরও গভীর রহস্যের দিকে তাকিয়ে আছে। যে শহরে মানুষ খায়, সেখানে কে নিরাপদ? এই গল্পটি একটা সত্য ঘটনার উপর তৈরি করা হয়েছে। এই ঘটনাটি ভারতে ঘটেছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।